মরহুমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত থেকে পাঠ করছেন জনাব মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আলহাজ আহমদ তৌফিক চৌধুরী তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পড়ে শোনাচ্ছি। মরহুম আলহাজ আহমদ তৌফিক চৌধুরী 6 ফেব্রুয়ারি 1932 মোতাবেক 23 মাঘ 1338 বাংলায় বর্তমান সুনামগঞ্জ জেলার বীরগাঁওয়ে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি হল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার অন্তর্গত বীর মৌজার সেলবরস গ্রাম। তার পিতা মরহুম গোলাম জিলানী চৌধুরী ছিলেন বৃহত্তর সেলবরস জমিদারির 4 আনা এবং বীরগাঁও জমিদারির 16 আনার মধ্যে 6 আনার মালিক। বাকি 10 আনা ছিল তার নানার বাড়ির। তার বয়স যখন প্রায় 12 বছর তখন তার মাতা বেগম আশরাফুন্নেসা চৌধুরী ইন্তেকাল করেন। শৈশবে বাড়িতেই তার লেখাপড়া শুরু হয় দুজন গৃহশিক্ষকের কাছে। পরবর্তীতে প্রথমে সিলেট, অতঃপর সুনামগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, ময়মনসিংহ জেলা স্কুল, সিটি কলেজের স্কুল এবং আনন্দমোহন কলেজে অধ্যয়ন করেন। মরহুম আহমদ তৌফিক চৌধুরী 1956 সালের 16 অক্টোবর তার খালাতো বোন এবং বীরগাঁও এর জমিদার মরহুম আবুল হাসান চৌধুরীর মেয়ে রেহানা চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেগম রেহানা চৌধুরী হলেন তার আজীবনের সুখ দুঃখের একনিষ্ঠ সঙ্গী ও অনুপ্রেরণা। মরহুম 1950 সালের গোড়া থেকেই বিভিন্ন ধর্ম বিষয়ে অনুসন্ধিৎসু হয়ে ওঠেন এবং পড়াশোনা শুরু করেন। তিনি ইসলাম ধর্ম ছাড়াও খ্রিস্ট, হিন্দু ও বৌদ্ধ ধর্ম নিয়ে ব্যাপক পড়াশোনা করেন এবং এ সকল ধর্মের মৌলিক বিষয় অধ্যয়নের জন্য সংস্কৃত এবং হিব্রু ভাষাও শিক্ষা করেন। তার ব্যক্তিগত লাইব্রেরিতে বিভিন্ন ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ ও ব্যাখ্যা ছাড়াও বাংলা, ইংরেজি, আরবি ও হিব্রু ভাষায় বাইবেল, বেদ, মহাভারত, ত্রিপিটক, ধম্মপদ সহ বিভিন্ন জ্ঞানমূলক ও ধর্মীয় পুস্তকাদি ছিল। তিনি সমাজতন্ত্র এবং কমিউনিজমের উপর ব্যাপক পড়াশোনা করেন। তার লাইব্রেরিতে মার্কস, লেনিন ও মাও সেতুং এর রচনাবলীও ছিল। এছাড়া তিনি ইসলামের বিভিন্ন ফিরকা এবং মতবাদের উপরও ব্যাপক পড়াশোনা করেন এবং এ সংক্রান্ত বিভিন্ন পুস্তকাদিতে তার লাইব্রেরি সমৃদ্ধ ছিল। ধর্ম সম্বন্ধে তার অনুসন্ধান ও গবেষণার এক পর্যায়ে তিনি সিলেটে তার মায়ের মামা, আসামের প্রাক্তন মন্ত্রী ও ইন্দোনেশিয়ায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত জনাব মুদাব্বের হোসেন চৌধুরীর বাসায় আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রচিত ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব দ্য হোলি কোরআন নামক একটি পুস্তক তাঁর হাতে আসে। পুস্তকটি ইন্দোনেশিয়ায় আহমদিয়া মুসলিম জামাতের তৎকালীন মুবাল্লেক রাষ্ট্রদূত সাহেবকে উপহার দিয়েছিলেন। অতঃপর আরো 2-3 বছর আহমদিয়া জামাত সম্বন্ধে বিস্তর পড়াশোনার পর মরহুম আহমদ তৌফিক চৌধুরী তার স্ত্রী বেগম রেহানা চৌধুরী সহ 1957 সালের 19 মে রবিবার একত্রে বয়াত গ্রহণ করে আহমদিয়া মুসলিম জামাতে দীক্ষিত হন। এজন্যে বেশ কিছুকাল তাঁদের উভয়কে পারিবারিক ও সামাজিক বিরোধিতার সম্মুখীন হতে হয়। সচ্ছল জমিদার পরিবারের সন্তান হয়েও যথেষ্ট আর্থিক অনটনে পড়তে হয় তাঁদের। তারা উভয়ে অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সাথে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করেন। আহমদিয়াত গ্রহণের কারণে সামাজিকভাবে আত্মীয়দের মধ্য থেকে কারো কারো বিরোধিতা থাকলেও পরবর্তীকালে সকলের সাথেই তাঁর সুসম্পর্ক পুনঃস্থাপিত হয় এবং তিনি হয়ে ওঠেন সকলের অত্যন্ত প্রিয় ভাজন। মরহুম 1960 থেকে 1997 সাল পর্যন্ত আহমদিয়া মুসলিম জামাত ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। নিজ গ্রাম ও ময়মনসিংহের স্থানীয় প্রেসিডেন্ট আহমদিয়া যুব সংগঠন মজলিস খুদ্দামুল আহমদিয়ার তৎকালীন
পূর্ব পাকিস্তানের আঞ্চলিক প্রধান, ন্যাশনাল সেক্রেটারি, পাক্ষিক আহমদীর নির্বাহী সম্পাদক, নায়েব ন্যাশনাল আমির এবং সবশেষে ন্যাশনাল আমিরের দায়িত্ব পালন করেন। তিনি 1970 সালে হজব্রত পালন করেন। আনুষ্ঠানিক অবসর লাভের পরও তিনি জীবনের শেষ সময় পর্যন্ত তাঁর লেখা ও বক্তব্যের মাধ্যমে জামাতের সেবা করে গেছেন। মরহুম ছোট বড় প্রায় 108টি পুস্তক পুস্তিকা রচনা করেন। এর মধ্যে একই ধর্ম যুগে যুগে, একটি শাশ্বত ধর্মের সন্ধানে, প্রতিশ্রুত ইমাম মাহদীর সন্ধানে, বেদের নরাশংস, কালে কালে কাল গণনা ও যুগে যুগে নারী, বিশ্বব্যাপী ইসলাম প্রচার, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ ও ইমাম মাহদীর আবির্ভাব, অব্দ বর্ষ মাস দিন পর্বের ইতিহাস, ব্রহ্মা ও আর্য জাতি, মুসলিমের দৃষ্টিতে শ্রীকৃষ্ণ, কল্কি জগৎপতি, হিন্দু ধর্মের 4 অধ্যায়, খ্রিস্ট ধর্ম সন্ধানে, বাবি ও বাহাই ধর্ম, হোসান্না, আমি কেন আহমদী হলাম, আহমদিয়াতের 40 বছর, আমার কথা, সেল বরসের তুতামিয়া, শহর ময়মনসিংহ, বিভিন্ন ধর্মে শেষ যুগের প্রতিশ্রুত মহাপুরুষ, জামাতে ইসলামের বিবর্তন ও প্রসঙ্গ কথা, মাওলানা সাইদির বইয়ের এক্স-রে রিপোর্ট, কবিতার বই অকবির কবিতা ইত্যাদি। তার বেশ কিছু পুস্তক ও লেখা ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ড থেকে হিন্দি ও ইংরেজি ভাষায় অনুদিত হয়ে প্রকাশিত হয়। তিনি স্ব-উদ্যোগে ও সম্পাদনায় সাপ্তাহিক আল মিনার ও দ্বিমাসিক ঋতুপত্র দীর্ঘকাল ধরে প্রকাশ করেন। এছাড়া তার লেখা ঢাকার পাক্ষিক আহমদী, ইসলামী একাডেমি পত্রিকা, যুক্তরাজ্যের দি রিভিউ অব রিলিজিয়ন্স, কলকাতার মাসিক উদ্বোধন, আল বুশরা সহ দেশ বিদেশের বহু পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। আজকের এই স্মরণ সভায় তার লেখা কয়েকটি পুস্তক পুস্তিকা প্রদর্শনী আকারে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। সুলেখক হবার পাশাপাশি মরহুম ছিলেন একজন অনন্য সাধারণ বাগ্মী। শ্রোতৃমণ্ডলী মনোমুগ্ধের মতো তাঁর বক্তব্য শ্রবণ করতেন। তাঁর বক্তৃতা ছিল অনুষ্ঠানের একটি প্রধান আকর্ষণ। তাঁর লেখা ও বক্তব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল রেফারেন্সের ব্যবহার। তাঁর বক্তৃতা বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় বিশেষ সমাদৃত ছিল। ভারতে তাঁর উল্লেখযোগ্য বক্তৃতার মধ্যে বিবেকানন্দ হল কলকাতা, গোল পার্ক রামকৃষ্ণ মিশন, মুসাবানি বিহার, বোলপুর শান্তিনিকেতন, ভগবানগোলা মুর্শিদাবাদ, উড়িষ্যার কেরেঙ্গ, সুংড়া ও কন্টক, হিন্দু তীর্থস্থান পুরী, পোর্ট ব্লেয়ার, আন্দামান। মরহুম সত্য ও জ্ঞানের অন্বেষণে ব্যাপকভাবে বিভিন্ন দেশ সফর করেন। তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বিভিন্ন অঞ্চল ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর ও রাশিয়া সফর করেন। মরহুম ময়মনসিংহ প্রেস ক্লাব, শুক্র বাসরীয় সাহিত্য সংসদ, ময়মনসিংহ রাইফেল ক্লাব, নাটাব, মানবাধিকার বাস্তবায়ন সমিতি, বাংলা একাডেমি, আন্তধর্মীয় সংঘ, বিগ প্যাচ সহ বহু জনকল্যাণমূলক ও সাহিত্য সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। এছাড়া তিনি তার নিজ গ্রাম সেলবরসে তার মরহুম মাতা পিতার স্মরণে আশরাফুন্নেসা জিলানি এতিম গোরাবা ট্রাস্ট নামে একটি দাতব্য প্রকল্প চালু করেন। মরহুম ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী, নিরহংকার, সাদাসিধে জীবনযাপন করতেন। তিনি দ্বিতীয় পর্যায়ে 1962 সাল থেকে 90 সাল পর্যন্ত ময়মনসিংহে বসবাস করেন। 90-এর ডিসেম্বর থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি ঢাকায় অবস্থান করেন। এই প্রথিতযশা ব্যক্তিত্ব গত 10ই আগস্ট 2005 সন্ধ্যা 7:20 ঢাকায় ল্যাবেড কার্ডিয়াক হাসপাতালে 74 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, 3 কন্যা ও 7 জন নাতি নাতনি রেখে গেছেন। তার বড় ও মেজ মেয়ে বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্র প্রবাসী।
পিতার অসুস্থতার খবরে তাঁরা রওনা হলেও ইন্তেকালের কয়েক ঘন্টা পর তাঁরা ঢাকায় এসে পৌঁছান। মরহুমের ওসিয়ত অনুযায়ী ময়মনসিংহের আকুয়াস্থ তাঁরই দান করা কবরস্থানে 11ই আগস্ট তাঁকে দাফন করা হয়। আসসালামু আলাইকুম।